সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9:10। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে চা নিয়ে চলে এসেছি, এই দেখো আমার কর্তা এখানে ক্লান্ত হয়ে শুয়ে আছে। এ দেখো হাতে কি করেছে, দেখো দেখো, এই দেখো। অ্যাক্সিডেন্ট কি বলে করে আসে বলো তো? বললে উনি শোনেন না, বলি যে এরকম করো না করো না করো না, শুনবে না, জানো তো। কি এখানে অপারেশন হয়েছে তো কি করবে? ওটা মাঝে মাঝে হয় এরকম। আমারও করছে গো বন্ধুরা, ওই জন্য তো ইয়ে করছে। এই যে এইখান থেকে এইটা আজ 3 দিন 4 দিন ধরে, কখনো কমে যাচ্ছে কখনো আবার হচ্ছে। ব্যায়াম করছি। এটা বাঁধা ঠিক হয়নি, বাঁধা এখান থেকে বাঁধতে হবে। ও আচ্ছা আচ্ছা, বলো। টাইট হয়েছিল। যত টাইট করবে তত ভালো, শুধু শুলে পরে পড়তে পারবে না। না, আমারও করছে গো বন্ধুরা, শুলে পড়তে পারবে না, শুয়ে এখান থেকে এতটা। আমার মায়ের আর্থ্রাইটিস রাত্রে পেন, ঘুমার আগে খুলে দিতে হবে। আর্থ্রাইটিস পেন হয়তো তার জন্য হতে পারে। এটা বর্ষার বাড়িতেও নিয়ে যাবে হাতে। সবসময় পড়ার জন্য নিয়ে এসছে কিনা। আমরা গরু গরু করতে যাব। আমাদের জীবনে আর কি আছে বলো? কিছুই নেই। উনি যদি সুস্থ থাকতেন না, আমি অনেক জায়গায় ঘুরতে যেতে পারতাম। উনি অসুস্থ, মানে অসুস্থ মনের দিকে না, দেহ অঙ্গ অঙ্গ মানে ক্ষতিগ্রস্ত। ওই অঙ্গ নিয়ে কোথায় পা ফুলিয়ে একটুখানি, উনি যদি সকালবেলার দিকে দুটো পায়েরই বলছেন, সকালের দিকে উনি যদি একটু কাজকর্ম করেন না 2-3 ঘন্টা বা 2 ঘন্টা, ব্যাস একদম দুটো পা এরম ফুলে ঢোক। দুদিকের বলছেন, বেশি দিন হয়নি, 3 বছর হলো। একটা 21-এ হয়েছে, একটা 21-এ, তাই তো, আর একটা 22-এর শেষে। চিন্তা করো, ওনাকে নিয়ে আমি কোথায় যাব? উনি বাসে যেতে পারবেন না, ট্রেনে যেতে পারবেন না, গাড়িতেও যদি যাই পা ঝুলিয়ে বসে হবে না। 1 ঘন্টা আমার বাপের বাড়ি, তার জন্য আমি যাই। উনি কোথাও যেতে চান না। দুর্গাপুরের বোন এসেছিলো সেদিন, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই বোন বলছিল, আমার মামাতো বোন, মানে ওই বোন বলছিল আয়। ওর আবার কোমর পায়খানা নেই, উনি আবার কোমর পায়খানা ছাড়া শ্বশুরবাড়িতে আছে, ওই জন্য ওই মাকে দেখতে যাই। ভাইয়েরা আছে, আমি তো একটাই বোন, ভাইয়েরা আছে, ভাইদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করি। ভাইয়েরাও আমার বাড়ি আসে, আগে খুব আসতো, এখন সেটা কমে গেছে। সবারই সংসার হয়ে গেছে, ব্যবসা পত্র সব কিছু। তবে ছোট ভাইয়ের বউ এখনো আসে। ছোট ভাইয়ের বউ এখনো আসে, মানে কি 5 বছর পর মনে হয় এলো। অফিস যাবেন মিটিং করলাম ওখানে তো 5 বছর ওই ছেলে অফিস যাবে বলছে, তাই বলছে কিছু করলে না। তো যাই হোক, তোমরা আমার ফ্যামিলির একজন, তোমাদেরকে না বললে হয়, অপমান করা হয় না বলা মানে, ঠিক তো? আচ্ছা, যেটা বলছিলাম, কি বলছিলাম না, ভুলে গেলাম, দেখেছো খাই হারিয়ে ফেললাম। যাই হোক, তোমার চলো চা খেয়ে নিয়ে আবার আরম্ভ করবো। জানতাম না, মাছ ভাজা হয়ে গেল, শাক ভাজা হয়ে গেল, তারপরে এখানে আলু চচ্চড়ি হয়ে গেছে, তারপরে এখানে আমাদের গুচু সোনার সবজি সিদ্ধ হচ্ছে, এখানে মাছে নুন হলুদ মাখিয়েছি, এইখানে ডাঁটার তরকারি করব, এটাতে মাছের ঝাল করব। এখন আমি পেঁয়াজ কাটবো, আর এই দেখো চালে জল দিয়ে রেখেছি। এই দেখো চাটনি করেছি, চাটনি না ওটা হচ্ছে ইয়ে, আচ্ছা দেখো নাতনিতে আর দাদুতে কিরম বসেছে, দেখো বাগানের হাওয়া খেতে, আবার উঁকি মেরে দেখছে। আমার কপালে অশেষ দুর্গতি, জানো তো। ওই দেখো আবার গান শোনাচ্ছে দাদুকে, বাবারে দাদুকে গান শোনাচ্ছে, দেখেছো হাত তুলে তুলে। ওরে বাপরে, ওরে বাপরে, দাদুকে গান শোনাচ্ছে গো। ওরে বাবারে, ওরে বাবা, ও মা, কি গো ও মাসি,
আমার কপালে মনে হচ্ছে অশেষ দুর্গতি। এই যে দেখতে পাচ্ছ না গান শোনাচ্ছে। কিছু সোনার খাবার তৈরি হচ্ছে আর এখানে আমি মাছগুলো ভেজেই নিলাম, কমপ্লিট করে নিলাম। দেখে নাও, মুড়োটাও ভেজে নিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখতে আমি পাচ্ছি, কিন্তু বন্ধুরা কেমন পাবে জানি না। বন্ধুদের পাবার ব্যাপার আছে। এইবার ঠিক আছে, এবার আলো হয়েছে, এতক্ষণ অন্ধকার ঘুরতে। ভিডিও যখন করি জানো তো, এবার যখন করি যখন ভিডিওটা আমি আপলোড করি মা, তখন দেখি কি এক একটা জায়গায় কি অন্ধকার। তোমাকে দেখে সেটা করতে হবে না। আরে আমি যখন করি ক্যামেরাটা দেখি তখন দেখি বেশ আলো গো। ওমা, যেই রান্না করতে করতে কি জানি রোদ মোদের ব্যাপার আছে জানো তো। এবার দেখি মা কিরকম অন্ধকার। আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। টমেটো, এ দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এখানে টমেটো রেখেছি, আরো লাগলে দেব। মাছ ভেজে নিয়েছি, আলু এ দেখো সিদ্ধ আলু। দেখি আবার আলুটা ভালো আছে কি মন্দ আছে, দাঁড়াও পিউরানিকে দেখাতে হবে। আমার নাক তো খুব, দেখো তো কেন বাইরে ছিল না, বাইরে তো ছিল, তাহলে হ্যাঁ নষ্ট করতে বাইরে ছিল। এখানে আমি তো সেদিন আলু ভাতেটা যেমন দেখলাম সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিয়েছিলে, আমি আবার সেইটার সঙ্গে আরেকটুখানি আলু কাল মাখলাম, বাবাকে দিলাম। বাবার তো কিছু রান্না করিনি কাল, বাবার তো খালি কালকে করেছিলাম ওই বাটা মাছ ভাজা। বাবা হ্যাঁ, আমি ভাবলাম কি জানি হয়তো আসলে আসতেও পারে, হঠাৎ করে বাবা বলবে আমি তো জানি না। হ্যাঁ, সেটা আমার পরে মনে হলো, তুমি যখন নামলে ফোন করে, তাহলে তো সুমন আমায় পিউ আমায় বলতো যে মা তোমার ছেলে এসেছে। যখন তুমি বললে না তখন ভাবলাম না এটা মিথ্যে কথা। বয়স তোমাদেরও হোক, হ্যাঁ সেটাই, তবে মায়েদের মা বাবার হাই প্রেশার গুলো তোমাদের তো আর অতটা হাই প্রেশার নরমাল। আমার দু চোখের দিন, আমি গরম কোনো দিন পছন্দ করি না। বয়স হলে সেটা আবার তোমার আস্তে আস্তে দেখে সেটাই ভালো লাগবে হয়তো। আমার এই নিচের ঘরটাই শীত করছে মাঝে মাঝে, আমার তো এই ঘরেতেই শীত করে। কাঁচাতে যাবে না, করবে না, তবে আমার দিদারও হাই প্রেশার ছিল তো, দিদার খুব গরম। ও আচ্ছা, গায়ে প্রচুর আঘাত আছে, পুরো ছায়া পড়েই থাকে। হ্যাঁ হ্যাঁ দেখেছি না, জ্ঞান থাকা কাজ নেই। আচ্ছা, যখন বিছানায় পড়ে না। ও তারপর তো পড়ে গেছিল, নাইটি করতে ছায়া পড়ে। আর হাই প্রেশারের ওই একটাই রোগ ছিল, আর কোনো রোগ নেই। আর বাতের বয়সকালে যেটা বাথরুম করতে পারছে, ওইটা ওই বাতের জন্যই বিছানায় পড়ে গেল। আর তোমার ওই একটাই হাই প্রেশারের রোগ, আর কোনো কিছু যে থাইরয়েড বলো, সুগার বলো, আর হজম শক্তি কোথায়, ওইটা কিন্তু সত্যি, ওটাই আসো বসে বসে সত্যি। হ্যাঁ কোনোদিনই করো আবার তাই তো, আর পুরো করে খেলে দেখবে গলায় আসছে, পুরো পুরো মিল তাও গুঁড়ো করে খেতো, কিন্তু কত ভালোবাসে সেই রুটি ছাড়া কিছু খেতে চাই না। ভাত ওই একবেলা খেত, ওই জন্য রাতে আর ভাত পছন্দ। ভাত কোনোদিনই দেখিনি খেতে। একজন দুজন তিনজন। এই গরমে তেলাপিয়া এগুলো আমি বললাম তো বাবাকে কালকে, আমি হ্যাঁ গো তেলাপিয়া মাছের মনে হয় পাইনি, আমি বলেছিলাম বাবাকে। আল্লাহ হ্যাঁ গো সুমনের বাবা তেলাপিয়া মাছ খুব সুন্দর, কালো জিরে দিয়ে আলু দিয়ে কিচ্ছু দিতে লাগে না, এত ভালো, ভীষণ ভালো লাগে। বাবা বলছে নেই গো, আমি বলে রেখেছি যদি আসে আমাকে বলিস।
আচ্ছা ঠিক আছে। ওই ঝাল মানে ওই গোটা লঙ্কা দিতে হবে, ওইটা তোমরা চিপে খাবে। তোমরা যদি মনে হয় ঝাল তখন ওইটা টিপে খাওয়াতে হবে। ওই সবার একই রান্না হবে, হ্যাঁ টাইমটা মোচা পর্যন্ত খাওয়াতে হবে। আমরা জানতাম না, অল্প অল্প আমরা জানতাম না, রান্না হবে মোট কথা সব খেত। তাও এখন একটু একটু করে চেষ্টা করে, শশা আঙুর দাও ওগুলোই দিয়ে দিয়ে অভ্যাস করা হবে, আঁকা ঝোঁকা বেশ হবে। বললাম দুপুরে ওই গোল মতো শশা কাটতে হবে, লম্বা কাটলে ওই মোটা দিকটা চলে যায়, ওর অসুবিধা। লম্বা লম্বা করে কেটে গোল করে কেটে গোল পাতলাটা দিলে ও খেয়ে নেবে। খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তাড়াতাড়ি খেয়ে নেয়। ও মালা, হ্যাঁ শশা দুপুরে খেলে তো ভালো, হ্যাঁ। দুপুরে খেলে আমি খেয়েছি ঠাম্মা, দা খেয়েছি। ওই জন্য তো ভাতের উপর ওর নেশা নেই। আর তখন ওর পেটটা ভরাই তো, ওর তো ব্রেকফাস্টটা ভারী থাকে না, ওইটা আমি নিয়েই ও ভাত খেলা করি করে। নালে আগে কিছু করতো। এরপর ব্রেকফাস্ট হালকা হয়ে যাবে, তখন ভাতটা আবার খাবে। এখন ব্রেকফাস্ট ভারী খাবার খায়, ওই জন্য ওর ভাতের প্রতি অত খিদে থাকে। যখন আমি খাওয়াই তখন খিদে পাই, গোল গোল শশা একটু চিবিয়ে চিবিয়ে খাবে। কি মা? হ্যাঁ যাই যাই। কি হয়েছে মা? আদা নিয়েছো? আদা একটু কাটতে হবে, কালকে আদাটা এখনের মতো হয়ে যাবে তো? এখনকার মতো কেটে পেস্ট করে রাখতে হবে আদাটা। ও মা গো দেখো, যা খেতে গেল তো বাবু, দেখ দেখি কে করেছে। আসলে পড়ে যাবে তো, জল খা বাবা, একটু জল খা বাবা, একটু জল খা, জল খা, জল খা, কট কট করে জল খা। কি হলো? বর্ষা করবে তো, তোমার সামনে এই রে কি করে রেখেছে? তাহলে করেছে মনে হয়। একটু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। যারা আমার নতুন বন্ধু তাদের জন্য অফুরন্ত ভালোবাসা, যারা আমার পুরনো বন্ধু তাদের প্রচুর 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 ভালোবাসা।